আসসালামু আলাইকুম। ড্রাগস ইনফো ব্যাংকে স্বাগতম। আজকে আমরা একটি অতি প্রয়োজনীয় ও বহুল ব্যবহৃত জীবন রক্ষাকারী পাউডার নিয়ে কথা বলব, ওরসালাইন। গরমকাল, বর্ষাকাল অথবা শিশুর ডায়রিয়া যে কোনো সময় শরীর থেকে অতিরিক্ত পানি ও লবণ বের হয়ে গেলে দেখা দিতে পারে ডিহাইড্রেশন, যা হতে পারে প্রাণঘাতী। এই অবস্থায় সবচেয়ে সহজ, নিরাপদ এবং কার্যকর সমাধান হল ওআরএস বা ওরসালাইন। ওরসালাইন কি? ওরসালাইন হচ্ছে একটি প্রস্তুতকৃত ওরাল রিহাইড্রেশন সলিউশন বা ওআরএস, যা পানিতে মিশিয়ে খেলে শরীরে দ্রুত পানির ঘাটতি পূরণ হয়। প্রতিটি স্যাশেতে থাকে 1 গ্লুকোজ, 2 সোডিয়াম ক্লোরাইড, 3 পটাশিয়াম ক্লোরাইড, 4 সোডিয়াম বাইকার্বনেট। এই উপাদানগুলো মিলে শরীরের ইলেকট্রোলাইট ব্যালেন্স ঠিক রাখে এবং দ্রুত শক্তি ফেরায়। বাজারে আরেক ধরনের ওরসালাইন পাওয়া যায়, যা রাইসসালাইন হিসেবে পরিচিত। ডায়রিয়া রোগীদের জন্য রাইসসালাইন সবচেয়ে উত্তম। রাইসসালাইনে অন্যান্য উপাদানের পাশাপাশি থাকে চালের গুঁড়া, যা ডায়রিয়া রোগীদের জন্য খুবই ভালো। জেনারেল ফার্মাসিউটিক্যালস লিমিটেড রাইসসালাইন বাজারজাত করে থাকে। পাশাপাশি আরও কিছু কোম্পানির এই রাইসসালাইন আছে। ব্যবহারের নিয়ম: আধা লিটার পানিতে পুরো একটি প্যাকেট ওরসালাইন গুলে নিতে হবে। পুরো প্যাকেটের চেয়ে বেশি পানি বা কম পানি ব্যবহার করা যাবে না। অন্যদিকে রাইসসালাইন প্রস্তুতির জন্য পানি ফুটিয়ে নিতে হবে এবং ফুটন্ত পরিমাণ মতো পানিতে একটি স্যাশে পুরোটা দিয়ে কিছুক্ষণ নেড়ে প্রস্তুত করে নিতে হবে। একবার বানিয়ে 6 ঘন্টার মধ্যে খেয়ে শেষ করতে হবে। ওরসালাইন কারা খেতে পারে? শিশু থেকে শুরু করে বয়স্ক সবাই খেতে পারে, বিশেষ করে ডায়রিয়া, বমি, গরমে ঘাম বেশি হওয়া বা জ্বরের সময়। খেলাধুলা বা শারীরিক পরিশ্রমের পর অতিরিক্ত পানিশূন্যতা হলে সতর্কতা: অনেকে একটু ঘেমে গেলেই ওরসালাইন খেয়ে ফেলেন, যা উচিত নয়। এটা একান্ত জরুরি না হলে খাবেন না, কারণ ইলেকট্রোলাইট ডিপোজিশন হয়ে শরীরের দীর্ঘমেয়াদী রোগ সৃষ্টি করতে পারে। খেয়াল রাখবেন, ভুল অনুপাতে ওরসালাইন মেশানো বিপজ্জনক। অতিরিক্ত ঠান্ডা পানি ব্যবহার না করাই ভালো। স্যালাইন বানানোর পর ফ্রিজে রাখা উচিত নয়। প্রস্তুত করার 6 ঘন্টা পর খাওয়া উচিত নয়। বাজারে বিভিন্ন কোম্পানির ওরসালাইন পাওয়া যায়, যেমন SM কোম্পানির ওরসালাইন এবং জেনারেল ফার্মাসিউটিক্যালসের রাইসসালাইন অন্যতম। প্রতিটি প্যাকেটের দাম 6 টাকা। রাইসসালাইন 10 টাকা। এতক্ষণ ধৈর্য ধরে আমার কথা শোনার জন্য আপনার কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ঔষধপত্র নিয়ে এমন ভিডিও আসতেই থাকবে এই চ্যানেলে। ধন্যবাদ। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।